একদম কড়া রোদের মধ্যে ভিডিওটা আজকে শুরু করলাম। দেখো কি রোদের তাপ রে বাপ রে বাপ। এই রোদের তাপে সবারই তো একই অবস্থা, শুধু আমার যে খারাপ অবস্থা এটা তো বলাই যাবে না, প্রত্যেকটা মানুষের অবস্থা এরকমই খারাপ। তো এই কড়া রোদের মধ্যে দুপুরবেলা থেকে ভিডিওটা আজকে শুরু করলাম, একদম গোসল শেষ করে ভিডিও শুরু করলাম। এই জামা কাপড়গুলা শুকায়া গেছে। তো কালকে সন্ধ্যাবেলায় বিকেলের মানে সন্ধ্যার আগ দিয়ে কাপড়গুলো ধুইছি, সেটা তো তোমরা দেখছোই। তো আজকে জামা কাপড় সবগুলোই কিন্তু শুকায়া গেছে, এত রোদের তাপ শুকাবেই তো, তাই না? আর দেখো এই পাশ দিয়ে দিয়েছিলাম, কোথায় কোথায় দিছি আর না দিছি কি বলবো তোমাদের। যেখানে যেখানে জায়গা পাইছি সেখানেই দিয়ে দিছি, যেন একটু ঝটপট করেই শুকায়া যায়, যদিও রোদ আছে তারপরও। তো এইখানে তোমার 5টা তার আছে, আমার 5টা তার ভর্তি, ওই পাশে 2টা তার, 6 7 7টা তার ভর্তি জামা কাপড় ছিল। তাহলে বোঝো যে কত জামা কাপড় ছিল, কত মানে পাগল হয়ে যাব এই জামা কাপড় ধোয়া আর গুছানো উঠানোর জ্বালায়। আর দেখো আমার 2টা হাত ভর্তি হয়ে গেছে, আর আমি বারবার দৌড়াদৌড়া রাখতে যাইতেছি না, তার কারণ হচ্ছে আমার ভালোই লাগতেছে না একেবারে ভিতরে যাব, সেই কারণেই। তো যাই হোক, অবশেষে সবগুলা জামা কাপড় উঠানো শেষ হয়ে গেছে। তো গোসল দিয়ে আসছি, যেগুলা পরনে ছিল সেগুলো এখন দিয়ে দিতেছি। আর এই যে মেয়ের বাবার লুঙ্গি, মেয়ের বাবা কোনোদিনও গোসল করে লুঙ্গি ধোয় না, এটা তার স্বভাবের মধ্যেই পড়ে না। কি জানো কি বললাম, স্বভাবের মধ্যে পড়ে না, ঠিক বলছি না কি ভুল বলছি জানি না। ও কোনোদিনও গোসল করে লুঙ্গি ধোয় না, প্রত্যেক দিন আমি না মানে আগেও যদি গোসল দিই ওর আগে, তাও ওটা জমা করবে, আমাকে পরবর্তীতে ধুইতেই হবে। তো যাই হোক, এটাতে আমার অবশ্য কোনো অভিযোগ নাই, মজা করে বললাম, আমার ভীষণ ভালো লাগে যে ও মানে একটা ভরসা করে আমাকে, যে গোসল করে রেখে আসলে আমি ধুবো। আসসালামু আলাইকুম। তো গরমের অবস্থা খুবই খারাপ, এত গরমের মধ্যে মুখ ঢেকে কাজ করতে যা মারাই যাব, সে কারণে ভিডিও করতে পারতেছি না। আর দেখো বাবার বাড়িতে থাকতে 2টা 3টা করে ভিডিও জমা হয়ে যাইতো, মানে কখন ছাড়বো ইচ্ছা করতো কি জানো, একদিনে 2টা করে ভিডিও ছাড়ি, মানে এতগুলো জমা হয়ে গেছিলো। আর শ্বশুরবাড়িতে আসার পরে এত কাজের চাপ যে গরমের মধ্যে যেন হাইসাই এমনি উঠে থাকে, সেই জায়গায় আবার এরকম মুখটুক বেঁধে কাজ করব, আল্লাহ গো আল্লাহ, শেষ আমি মরেই যাম। সেই জন্যে আর তোমার কি বলে ওই রিস্কটা নিতেছি না, সত্যি কথা। মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক, বৃষ্টি নামুক, তারপরে হচ্ছে কাজ টাজ করবো, তখন ভিডিও করব। এখন আসলে ইচ্ছা করলেও হয়ে উঠতেছে না, পারতেছি না, প্রচণ্ড গরম। তোমরা তো সবাই জানো, এটা আমার নতুন করে বলার কিছু নাই। তো আজকে দেখো কি একটা দুর্ঘটনা ঘটাইছি। মেয়ের বাবার প্যান ধুইতে যায়া, দাঁড়া ব্যাগ ক্যামেরাতে যায়া, মানে পকেটে যে টাকাগুলো ছিল সে বের করছে, আমার সামনেই বের করলো, টাকাটা চোখে পড়ছে, কিন্তু এত কাগজপাতি প্রয়োজনীয় জিনিস ছিল, এইটা একটা মানিব্যাগে ছিল, টাকা ছিল না মানিব্যাগে, ওর টাকা থাকে না, ও এমনি টাকা রাখে, আর মানিব্যাগে শুধু এই সমস্ত জিনিসপত্র রাখে। তো যাই হোক, এই সব জিনিস ভিজা, অবস্থা খারাপ, দেখছো কি অবস্থা, সব শুকাইতে দিছি। চালাকের চালাক, চিন্তা করো, মানিব্যাগে টাকা রাখে না, চোর যে মানিব্যাগ কাইটা নেয়। আচ্ছা আচ্ছা, না দিলা, খুব চালাক, মানে চোর তো মানি ব্যাগ নিবে, মানি ব্যাগ নিলে কিচ্ছু পাবে না, এই কারণে মানি ব্যাগে শুধু কাগজ রাখে আর টাকা রাখে এমনি। আর হচ্ছে কি বলে, ছোট মেয়ে ওখানে বসে বসে আরও কিছু কাগজ ছিল ও নিয়ে গেছে, ও নিয়ে যা বলতেছে যে বাবার কাগজ আমার কাছে থাকবে, তোদের দিব না, এর জন্য হাসলাম। তো ঠিক আছে, দুপুর থেকে ভিডিও শুরু করলাম আজকে। সকাল থেকে অনেক কাজই করছি, কিন্তু বললামই তো গরমে আমি কিছু শেয়ার করতে পারি নাই। তো গোসল দিয়ে এসে এখন ভালো লাগতেছে, বাইরে একটু ঠান্ডা আছে, বাতাস ভালোই, ভিতরে প্রচণ্ড গরম। তো এখন রাখি, মনে হইতেছে ফোনে কথা বলতেছি, বোকার মতো কথা। তো যাই হোক, এখন আর ভিডিও কন্টিনিউ করব না, এখন হয়তো ভিতরে যাব, ভিতরে যা ভাত খাবো, ভাত খেয়ে একটু শুয়ে ঘুমাবো, তারপরে একদম বিকালে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? একদম চলে আসলাম সন্ধ্যাবেলায়। আমি তোমাদের বলছিলাম একটু ঘুমাবো, শুয়ে মানে শুভ, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো, একদমই ঘুমাতে পারি নাই। কেন ঘুমাতে পারি নাই বলতেছি, দাঁড়াও। আর দেখো এত জামা কাপড় এখন গোছাইতে বসে যাব। তো এই জিনিসগুলো বিকালে করলে ভালো হতো, কিন্তু আমি ঘুমাইও না, এই কাজগুলো করতেই পারি নাই। তার কারণ হচ্ছে বাসায় কিছু মেহমান আসছিলো, তাদেরকে সময় দিতে যায়, আমার কোনো কাজও হয় নাই, ঘুমানোও হয় নাই। এরকমই হয়, আমি যেদিনই বলি একটু ঘুমাবো সেদিনই যেন আমার মানে একটা না একটা সমস্যা থাকবে। যাই হোক, তারপরও কিছু বলার নাই, মেহমান
আসবে, আমিও তো অন্যর বাসায় যাই, তো সেখানে তো কিছু বলার থাকেই না। আর দেখো সব কিছু গোছাইতে বসে গেছি, আর আমার ছোট মেয়ে কি দুষ্টমি করে সেটা তোমরা সবাই জানো। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা কিন্তু খুবই কষ্ট হয়, বাচ্চাকে সামলানো কাজ করা খুবই কষ্ট, বিশেষ করে একা যারা বাচ্চা মানুষ করা সংসার করা তাদের জন্য আরও বেশি টাফ হয়ে যায়। তারপর আমার কোনো কাজের মানুষ নাই, তো আমার কষ্ট হবে না তো কার কষ্ট হবে, তাই না? আর যাই হোক হচ্ছে জামা কাপড় ভাঁজ করতেছি দেখো এখন। আর হচ্ছে আমার বড় ছোট মেয়েকে বকা দিতেছি একটু একটু করে, যে একটু ওদিকে যাও ওদিকে যাও, তারপরও বারবার চলে আসতেছে। কি করব যে মাথায় নষ্ট হয়ে যায় এক এক সময়, মানে মারতে ইচ্ছা করে কিন্তু আমি তো মারি না, মারতে পারি না। আর যে কথাটা বলতেছিলাম, কি এই কথাটা বলতেছিলাম না, ভুল বললাম, এখনই শুরু করব। আমি যে ঈদে দেখো যে 3টা ড্রেস বানাইছি সুতির, আর ঈদের ড্রেসও বটেই, সবগুলো মিলায় এইগুলা যে কত বছর দেখবে তোমরা, 5-10 বছর পরেও হয়তো আমার এই ড্রেসগুলো দেখবে। কেননা আমার বিশ্বাস করো মানে এগুলো আসলে হয় প্রয়োজনের জন্য, মেয়ের বাবা আমাকে কিনে দেয় যে বাসায় পরার জন্য, কিন্তু আমার একটা যে কি বদ অভ্যেস হয়েছে না এটা বরাবরের জন্যই। সেটা কি জানো? সেটা হচ্ছে আমি যে ড্রেসগুলো বাসায় পরি, সুতির ড্রেসগুলা, সেই ড্রেসগুলো আমার না রং চটে যায়, না মানে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। জানি না এই জিনিসটা কেন আমার সঙ্গে হয় না। আমি বলি যে ড্রেসগুলো যদি ছিঁড়ে যাইতো তাইলে আমি রাইখে দিতাম, আর যতক্ষণ না ছিঁড়ে যাবে 2-3 বার সেলাই দিব, সেই সেলাই ফেটে যাবে, ততক্ষণ আমি কোনো ড্রেস রাখতে পারি না। আমার ভাই বোন আমার নিজের গুণগীত কীর্তন গাইতেছি, জানি না এটা কেন ছেড়ে না, আর আমি কেন নিজে রাখতে পারি না। আমার এত মায়া লাগে আর ফেলে দিতে কি বলবো তোমাদের। যদিও আমার কিন্তু অবশ্যই ঘরে থাকে, বাসায় পরার অনেক ড্রেসই থাকে, কিন্তু আমি তবুও ফেলে দিতেই পারি না, আমার খুবই কষ্ট হয় যে এই ওকে ফেলে দিব, এত সুন্দর করে পরে আসি, এত আরাম লাগে ওকে পরে, এতদিন পরলাম, তো এখন অবহেলা করে ফেলে দিব কেন? একদম যখন অযোগ্য হয়ে যাবে পরার তখন ফেলে দিব। মানে এগুলো এই হাবিজাবি জিনিস মনে করে করে আমি ফালায় দিই না। একটু একটু যখন ছেঁড়া শুরু করে দেখা যায় একটু সেলাই করব মেশিনে বা হাতে, তারপরে তোমার আবার পরবো 2-4 দিন আবার একটু ফেটে যাবে, তো এরকম করে 2-3 বারের পরে যখন দেখি না আর চলতেছে না ঠিক, তখনই ফেলে দিই। এই কারণে বললাম যে এই ড্রেসগুলো যে কত বছর দেখবে তোমরা, কি বলবো তোমাদের। আমার ফেসবুকে কিছু ছবি হচ্ছে যখন পোস্ট করা হয় অনেকেই কমেন্ট করে যে এই এখনও কি এই ড্রেসটা আছে, দেখো এই ড্রেসগুলো মানে এরকমই আমার। এখন তো ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে পারতেছি, এতদিন তো আর এভাবে বলতে পারি নাই। মানে এটাই হচ্ছে কারণ যে আমি একটা ড্রেস 5-10 বছরও সুতির ড্রেসও পরি, একদম সত্য কথা। আমার আলমারিতে যে কত পুরাতন ড্রেস আছে, আমার কিন্তু একদমই নষ্ট হয় নাই, তবুও ফেলে দিব কেন? সেটা তো পরা অবশ্যই যাবে, যে কোনো জায়গায় পরা যাবে, ঘরে তো দূরের কথা। আর আমার কেন শরীর মানে অনেকের আছে অনেক দ্রুত মানে ড্রেস নষ্ট হয়ে যায়, আমার একদমই নষ্ট হয় না। আমি আমার কাজও করি প্রচুর, তারপরে ঘামি তো অবশ্যই, তবুও মানে ছেড়ে না, রঙও চটে না, তো এই কারণে আরও বেশি সমস্যা হয়। যদি ছিঁড়ে যাইতো বা রং নষ্ট হইতো তাইলে আমি ফেলে দিতাম হয়তো বা, জানি না ফেলে দিতাম কিনা তবুও। যাই হোক, আমার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে গুছায় টিপটপ করে রাখতে খুবই ভালো লাগে, সাজায় সাজায় রেখে দিব, আলমারি খুলব, টপ টপ করে তাকায় দেখবো যে কতগুলো ড্রেস আমার, ওইটাতেই যেন আমার তৃপ্তি লাগে, অনেক শান্তি লাগে। আর পরে নষ্ট করে ফেলে দিব সেটা আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করো একদম ভালো লাগে না। রেখে দেওয়াটাই আমার কাছে শান্তি। আর এই হঠাৎ করে এই কথাগুলো বলতেছি, তার অবশ্যই কারণ আছে। সে কারণটা হচ্ছে এই যে ড্রেসগুলো আমি তোমাদের ঈদে দেখাইছি, আবার এই যে এখন ভাঁজ করতেছি, তোমরা 5-10 বছর পরে যখন দেখবে এই ড্রেস, জানি না এখন আরও রাখতে পারবো না কি এতদিন, অবশ্যই রাখতে পারবো, আবার নাও থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে তোমরা তখন বলবে ওরে বাপরে বাপ, কোন জীবনের ড্রেস কোন জীবনে পরে আছে বা দেখতেছে। তো এর জন্যই অগ্রিমভাবে তোমাদের বলে রাখলাম যে যেন কখনো এরকম মানে কাউকে আর নতুন করে বলতে না হয়। তো যাই হোক, আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি এখন সুন্দর করে পরিপাটি করে গোছায় আলমারিতে তুলে রাখবো। আর যে ড্রেসগুলো পুরাতন মানে যেগুলো বাসায় পরি সেগুলোই পরতে থাকবো। জানি না কবে তারা আবার চলে যাবে, একদম মানে কি বলবো, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। যদি কখনো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তো তাদেরকে ফেলে দিব। ফেলেও দেই না, কাঁথা টাথা বানাই, অনেক কাজেও লাগে। একদম যে ফেলে দিব ডাস্টবিনে সেরকমটাও কিন্তু হয় না। তবে আরেকটা কথা বলি, আমি কিন্তু একদমই কিপটে না। এই যে নিজে ছেঁড়া ড্রেস পরি, ছিঁড়ে যায়, সেটা সেলাই করে পরি, কিন্তু এর মধ্যে যদি কেউ আসে, অনেকেই আছে যে আইসা বলে যে আপনার কি পুরাতন ড্রেস আছে, তো যদি দেন আমারও অনেক উপকার হয়। আমার যদি এরকম মায়া লাগে, বিশ্বাস করো তোমরা, আমি একদমই গল্প করতেছি না, সত্যি সত্যি করে বলতেছি, আমি কিন্তু আলমারি থেকেও সেই ড্রেসটা বের করে দিয়ে দেই। অনেক ড্রেস এরকমভাবে দিয়ে দিছি, সেটাতে আমার কোনো কষ্ট হয় না। যে অন্যজন তো একদমই নষ্ট ড্রেস দেওয়া যায় না, ভালো একটা ড্রেস দিলে সে পরতে পারবে।
পারবে, কিন্তু নিজে সেলাই করে করে ড্রেস পরি। জানি না এটা ভালো গুণ কি খারাপ গুণ, যাই হোক আলহামদুলিল্লাহ সব গোছানো শেষ। দেখো কত জামা কাপড় গোছানোর পরে মনে হতেছে এই কয়েকটা জামা কাপড় গোছায় এত হাইপাই করতেছি, একদমই না, কিন্তু অনেকগুলা ড্রেস অনেকগুলা জামা কাপড় গোছাইছে, অনেক কষ্ট হয়েছে। আর মেয়েটা একটু ফ্যানটা বন্ধ করতে অনেক